বন্ধুরা আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কিরকম রোদের মধ্যে আমি চুলায় আগুন জ্বালিয়ে নিছি। তা আমার তো কোনো রান্নাঘর না, আমি যেখানে পাই সেইখানে রান্নাটা করি। তো এখন আমি প্রথমে কড়াইটা বসাই দিলাম, কড়াই দিয়ে দিব জল পরিমাণ মতন, আর এখানে 4টা ডিম নিছি, এই ডিম সাইডে দিয়ে দিব। বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে কচু দেওয়ার ডিম দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি শেয়ার করব। তার জন্য প্রথমে ডিমটা আমি বসাই দিছি, এদিকে সিদ্ধ হতে থাক। এই ভাগে এখন আমি কচু কেটে নিব। বন্ধুরা এই ফাঁকে এখন আমি কচু পরিষ্কার করে চুলাই নিব। হ্যাঁ চুলাই নিব। বন্ধুরা দেখেন আমি এরকম করে পরিষ্কার করে চুলাই নিব, খুব সুন্দরভাবে চুলানি হইতেছে। দেখেন বন্ধুরা ভিতরটা কত সুন্দর আর কসকস করে একদম। আপনারা তো শব্দটা শুনতেই বুঝতে পারছেন যে কিরকম আছে। আমি এরকম টুকরো টুকরো করে কেটে নিব, ডিম দিয়ে রান্না করব তার জন্য। বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারবেন। বন্ধুরা তে আমি কচুটা আজকে কিরকম করে ডিম দিয়ে রান্নাটা করব অবশ্যই আপনারা আমার সাথে থাকেন আর দেখতে থাকেন। আমি যেরকম করে রান্নাটা করব তে আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন যে কিরকম লাগে রান্নাটা। আমরা তো সচরাচর রান্না করে খাই, দারুণ টেস্টি লাগে। তাই ভাবলাম যে আমরা যেরকমভাবে গ্রাম্য পদ্ধতিতে রান্না করে খাই, তাই আমি বন্ধুদেরকে একটু দেখাই যে কীরকম করে খাওয়া যায়। আমরা তো অনেকে খালি মাছের সাথে খাই, মাংসের সাথে খাই, তাই আজকে আমি ডিম দিয়ে রান্না করব। বন্ধুরা আমি কচু পরিমাণ মতন কেটে নিছি, দেখেন এতটুকু হয়েছে। তো এখন আমি একটু ভালো করে ভাপায় নিব পরিষ্কার করে ধুয়ে। আর এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে 2টা টমেটো, তা আমি টমেটোর মিক্সারে পেস্ট করে নিব। তাই আমি কীরকমভাবে রান্নাটা করি আমার সাথে থাকে না দেখতে থাকে। তাই এখন আমার সবজি কাটা হয়েছে, এখন আমি টমেটোর কাটা মিক্সারে পেস্ট বানাবো, তার বাদে আপনাদের দেখাবো। বন্ধুরা ডিম আমি ভালো করে সিদ্ধ করে নিছি, দেখেন কত সুন্দর হয়েছে। এখন আমি একটা প্লেটে উঠাই নিব এরকম করে। বন্ধুরা ডিমের জল আমি ফেলাই দিছি, আবার আমি জল দিয়ে দিতেছি এরকম করে। আর এদিকে কচু ভাপায় নিব, এখন আমি ভালো করে ভাপায় নিব। বন্ধুরা ডিম আমি ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম, আবার এখন আমি চুলাই নিব। অনেক গরম ছিল তে ঠান্ডা জল দিছি, এখন অল্প ঠান্ডা হয়েছে হালকা। তো এখন আমি এরকম করে চুলাই নিব। আবা আবা তুমি চুলাইতেছ? চুলাবার পাও কি পাও? সুন্দর করে হইতেছ, ভাঙ্গে না জানি। হ্যাঁ বন্ধু করে একটা টাটা দিচ্ছি। দেখেন বন্ধুরা আমার ছেলে আমার সাথে কিরকম করে সাহায্য করতেছে। আমি একটা সাহায্যের মানুষ পাই না, তো আমার ছেলে আমার সাথে এরকম করে সাহায্য করে দিয়েছিল। আমি যেটাই বলি সেটাই আমার সাথে সাথে আমার ছেলে কয়, আর আমাকে সাহায্য করে, অনেক হেল্প করে। আবার কাটা যাবো। দেখেন বন্ধুরা আমার হাতে একটু হুতা দেখতেছেন, এই হুতা দিয়ে আজকে আমি ডিমটা কেটে নিব সমান করে। এরকম করে সমান করে আমি মিলাই নিব, তারপর সবে কাটবো। এরকম করে আমি কেটে নিব। দেখেন বন্ধুরা খুব সুন্দরভাবে আমি কেটে নিছি। বলে না আমি দিম, তোমাকে দিম তোতা। খুব সুন্দরভাবে আমি কেটে নিতেছি। খুব স্বাদ লাগে গো। দেখেন বন্ধুরা
এইদিকে ডিম আমরা চুলাইতে আর কাটে নিতে দেখেন কতটুকু সময় লাগছে। এইদিকে আমার এই আও কিছু ভাফানি হয়ে গেছে, দেখেন কিরকম। তো এখন আমি নামাই নিব। এরকম করে দেখেন জলটা ফেলাই দিব। দেখেন বন্ধুরা, ডিম আমি কেটে নিচ্ছি। এখন আমি কিছু মশলা দিব। হাফ চামচ লঙ্কা পাউডার, অল্প পরিমাণে হলদি পাউডার, আর দিব স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি অল্প পরিমাণে জল দিব। এখন আমি ভালো করে মিক্স করে নিব এরকম করে। বন্ধুরা, ডিমের সাথে এরকম করে আমি মশলা ভালো করে মাখাই নিব। দেখেন কত সুন্দরভাবে মাখানি হইতেছে আমার। এরকম করে একটা একটা করে নিব আর মাখাই নিব, যাতে মশলাটা ভালো করে ডিমের শরীরে লাগে। কড়াই গরম হয়েছে, কড়াই দিব সরষের তেল। বন্ধুরা, তেল গরম হয়েছে, এখন আমি একটা একটা করে ডিম দিয়ে দিব। ডিম আমি ভাজে নিছি, এখন আমি একটা একটা করে উঠে নিব এরকম করে। সব ডিম আমি উঠে নিছি। ডিম ভাজা তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিব। তেল গরম হয়েছে, এখন দিব গোটা জিরা, দুটো তেজপাতা হাফ করে কাটে নিছি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা বাটা, রসুন আর পেঁয়াজ বাটা, সরষে আর জিরা একসাথে বাটা এখন আমি দিয়ে দিব। হাফ চামচ হলদি পাউডার, স্বাদ মতো লবণ, সব কিছু ভালো করে মিক্স করে নেব এরকম করে। মশলা আমি ভালো করে কষিয়ে নিছি। আর এদিকে আমি টমেটো শিলপাটা বেটে নিছি, দেখেন কিরকম হয়েছে। এখন আমি দিয়ে দিব। ভালো করে আমি আবার একটু ভেজে দিব মশলার সাথে টমেটো পেস্ট। বন্ধুরা, টমেটো পেস্ট দিয়ে আমি ভালো করে ভেজে নিছি, দেখেন কত সুন্দর হয়েছে আর মশলা থেকে তেল ছাড়ছে। এদিকে কচু যে আমি ভাপায় রাখছিলাম এখন আমি দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নিব। দেখেন বন্ধুরা, আমি ভালো করে কষাই নিছি, একটু জল নাই, দেখেন একদম শুকনো শুকনো। এখন আমি জল দিয়ে দিব ঠিকঠাক মতো সিদ্ধ হওয়ার জন্য। জল দিছি, এখন ঢাকনা দিয়ে আমি 5 মিনিট সময় জল করে নেব। আমি ঢাকনা দিয়ে 6-7 মিনিট জল করে নিছি। এখন আমি ঢাকনা তুলে দেখব। দেখেন বন্ধুরা, কত সুন্দর হয়েছে আর সব কিছু ঠিকঠাক মতন সিদ্ধ হয়েছে। উপর দিয়ে আমি পাহাড়িয়া ধনিয়া পাতা এরকম করে দিয়ে দিব। এদিকে আমি ডিমটা আগে ভেজে রাখছিলাম, এখন আমি উপর দিয়ে একটা একটা করে দিয়ে দিব। এখন আমি উপর দিয়ে গরম মশলা দিয়ে দিব এরকম করে। গরম মশলা দিয়েছি, এখন হালকা করে একটু নাড়া দিব এরকম করে। হয়েছে, এখন আমি নামাই নিব। দেখেন বন্ধুরা, কত সুন্দর গ্রেভি হয়েছে আর কালারটা খুব সুন্দর হয়েছে। তো এরকম করে আমি আজকে যেরকম ভাবে আমরা গ্রামে রান্না করে খাই সচরাচর, ডিম দেওয়া আর কচু দেওয়া অনেক রকম ভাবে মানুষে মাছ দিয়ে রান্না করে খাইছে। আজকে আমি ডিম দিয়ে রান্নাটা করছি, দেখেন কত সুন্দর হয়েছে আর কালারটা কত সুন্দর আর সবকিছু ঠিকঠাক মতন সিদ্ধ হয়েছে। তা আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। প্লিজ ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।